লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম মার্কস আর মিমোসা মিলে নিজের জীবন বাঁচানোর জন্য কিংডমের সবাইকে মোটিভেট করে, আর অন্যদিকে উইচেস ফরেস্টের মধ্যে ব্ল্যাক বুলসের মেম্বারদের বিরুদ্ধে প্যালাডিন আর এঞ্জেলদের ফাইট দেখতে পাই। আর সেখানে ব্ল্যাক বুলসের মেম্বারদের উপর প্যালাডিন আর এঞ্জেলসরা ভারী পড়ছিল, আর দামনাটিও সেখানে তো ব্ল্যাক বুলসের মেম্বারদেরকে প্রায় মেরেই ফেলেছিল। কিন্তু লাস্ট মোমেন্টেই সেখানে আমাদের হিরো আসার এন্ট্রি হয়। এই এপিসোডের শুরুতে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে রিও আস্থাকে বলছে ব্ল্যাক বুলস খুব দ্রুতই এখানে আসতে চলেছে, তারা প্রায় তাদের পোর্টাল ওপেন করে ফেলেছে। এইসব শুনে মুশোগা বলে, ফাইনালি আজ তুমি এখান থেকে তোমার কান্ট্রিতে ফিরে যাবে আস্থা। তখন আস্থা তাদের সবাইকে ধন্যবাদ জানায়, কারণ তারা এখানে তাকে স্ট্রং হতে অনেক বেশি সাহায্য করেছে। তখনই হঠাৎ করে আস্থার পেছনে একটা পোর্টাল ওপেন হয়, আর সেই পোর্টাল থেকে একটা সুতো বের হয়ে আস্থার শরীরে এসে লাগে। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই সেই পোর্টাল থেকে ফিনরাল বের হয়ে এসেছে, আর এর সাথে সে বলে, তুমি আমাদের থেকে এত দূরে কি করছো আস্থা? আমি এখানে তোমাকে পিক আপ করার জন্য এসেছি। আর সেখানে ফিনরালকে দেখে আস্থা অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই সেখানে রিও বলে, ফিনরাল তুমি কি এখান থেকে আরো একজন পার্সনকে নিয়ে যেতে পারবে? এটা শুনে ফিনরাল বলে, হ্যাঁ আমি নিয়ে যেতে পারবো। তখন রিও বলে, তাহলে ঠিক আছে তুমি তাকে নিয়ে যাও। এই মেয়ে আমাদের কিংডমের ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট আর অনেক বেশি স্কিলড একজন পার্সন। এইসব শুনে ইচিকা বলে, আপনি এখানে কি বলছেন রিও সামা? আমি এভাবেই আপনার সাইড ছেড়ে কোথাও যাব না। তখন রিও বলে, যদি তোমরা লুসিয়াসকে হারাতে না পারো তাহলে এই ওয়ার্ল্ড এমনিতেই ডিস্ট্রয় হয়ে যাবে। আর সেখানে মুশোগাও ঠিক একই কথা বলে, আর বলে, এমনিতেও আস্থা তোমার সাথেই সব থেকে ভালো কাজ করতে পারে, আর ল্যান্ড অফ দ্য সান আর রিওর প্রোটেকশনের জন্য তো আমি এখানে আছি, তাই তুমি কোনো টেনশন ছাড়াই এখান থেকে যেতে পারো। তখনই রিও বলে, ইচিকা তুমি তোমার বড় ভাই ইয়ামির সাথে দেখা করে আসো, আর এটা মনে রেখো তোমাকে সেখান থেকে জীবিত ফিরে আসতে হবে। আর তারা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন রিও বলে, আস্থা এই ওয়ার্ল্ডের ফিউচার তোমার হাতে, তাই যাও আর লুসিয়াসকে হারিয়ে দাও। আর সেখান থেকে যেতে যেতে আস্থা বলে, আই গট ইট। আর এরই সাথে তারা ফিনরালের হাত ধরে সেখান থেকে উইচেস ফরেস্টে বের হয়ে আসে। তখনই সিন প্রেজেন্টে চলে আসে, আর সেখানে পৌঁছানোর পর আস্থা দেখতে পায় ব্ল্যাক বুলসের মেম্বারদের অবস্থা দামনাটিও অনেক বেশি খারাপ করে ফেলেছে। আর সেখানে আস্থাকে দেখে দামনাটিও বলে, তাহলে ফাইনালি তুমি এখানে চলে এসেছো, কিন্তু সবাই আগেই হেরে গেছে আর তুমি অনেক বেশি লেট হয়ে গেছো। তখনই সেখানে আস্থা তার ডিমান্ড ডিস্ট্রয়ার শট বের করে, আর এরই সাথে দামনাটিও সেখানে যেই অ্যাটমসফিয়ার ম্যাজিক ইউজ করেছিল সেই ম্যাজিককে সেখানেই কেটে ফেলে, আর বলে, আমার মনে হয় আমি তাকে হারিয়ে এখানের সবাইকেই বাঁচাতে পারবো। তাই ফিনরাল তুমি বাকিদের হেলথের উপর ফোকাস করো আর তাকে আমার উপর ছেড়ে দাও, আমি তাকে হ্যান্ডেল করে নেব, আর এরপর থেকে আমি কখনোই হারবো না। এইসব বলে সে সেখান থেকে দামনাটিওর দিকে এগোতে শুরু করে। তখন সেখানে দামনাটিও তাকে দেখে ভাবছিল, এই ছেলে কোনো ম্যাজিক ছাড়াই জন্ম নিয়েছিল, এরই জন্য তার উপর আমার স্কেল ম্যাজিক কাজ করবে না, কিন্তু লুসিয়াস আমার গিফট, অ্যাটমসফিয়ার ম্যাজিকের সাহায্যে আমি তাকে জাজ করতে পারবো যেরকমটা আমি করতে চাই। এইসব ভেবেই দামনাটিও আস্থার উপর তার অ্যাটমসফিয়ার ম্যাজিক ইউজ করে, কিন্তু সেখানে আস্থা খুব সহজেই সেই অ্যাটাককে কেটে ফেলে। সে সেখানে ডিমন ডিস্ট্রয়ার শটের সাহায্যে তার চারপাশে এন্টি ম্যাজিক ফ্লো করাচ্ছিল, এরই জন্য তার উপর এই ম্যাজিকের কোনো ইফেক্টই পড়ে না। এই জিনিসটা দেখে দামনাটিও অনেক বেশি শক হয়ে ভাবছিল, তার কাছে যাওয়ার সাথে সাথেই আমার ম্যাজিক কেটে গেছে। আর এই জিনিসটা দেখে ফিনরাল ভাবছিল, আস্থা তো এখন তার এন্টি ম্যাজিককে আরো ভালোভাবে ম্যানিপুলেট করতে পারে। তখন সেখানে আস্থা অনেক বেশি রেগে দামনাটিওকে বলে, হতে পারে তোমার ম্যাজিক এখানে অনেক বেশি সুপিরিয়ার, কিন্তু আমার মনে হচ্ছে এখানে তোমার ম্যাজিক আমার প্রতি একটু কমফোর্টেবল না। এইসব দেখে সেখানে দামনাটিও ভাবছিল, আমি একজন প্যালাডিন, তাই আমি এখানে তার সামনে হারতে পারবো না। আমার কাছেও এখানে একটা শিল্ড আছে, আমি এখানে তার স্ট্রেন্থিং অ্যাটাক খুব সহজেই ব্লক করতে পারবো, এখানে তার সামনে আমার হারার কোনো প্রশ্নই আসে না। এইসব ভেবেই সে আস্থার উপর অ্যাটাক করার জন্য এগোতে এগোতে বলে, লুসিয়াস আমার পিসফুল ওয়ার্ল্ড ক্রিয়েটের মধ্যে তুমি একটা দাগ হয়ে দাঁড়িয়েছো, তাই এখন তুমি এই জাস্টিসকে ফেস করো আর হেরে যাও। এইসব শুনে সেখানে আস্থা অনেক বেশি রেগে বলে, আমাকে এটা বলো যে জাজমেন্ট আর ট্রু পিসের মানে কি, আর তোমরা এই সব কিছুর নামে কি সব করে বেড়াচ্ছ। এইসব বলতে বলতেই আস্থা সেখানে তার জেটেন ইউজ করে, আর চোখের পলকেই সে দামনাটিওর বডিতে একটা স্ল্যাশ মেরে তার পেছনে চলে আসে। আর এরই সাথে আমরা দেখতে পাই আস্থার এই এক অ্যাটাকেই দামনাটিও হেরে গেছে।
তখন সেখান থেকে পড়তে পড়তেই দামলাটিও ভাবছিল এটা ভাবাটাই অনেক বেশি আনবিলিভেবল। আর এরই সাথে তার সেই সব কথা মনে পড়ে যখন সে আস্থাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করেছিল। তখন সে সেখান থেকে পড়তে পড়তে বলে, সত্যি তুমি আমাকে এখানে সেভ করেছো। এতটুকু বলতে বলতেই দামলাটিও নিচে পড়ে যায়। আর সেখান থেকে যেতে যেতে আস্থা বলে, তুমি এখন এখানে একটু রিল্যাক্স করো, আর আমি তোমাকে প্রমিস করছি ফিরে এসে আমি তোমাকে জাগাবো। তখনই আমরা সেখানে উইচ কুইনকে দেখতে পাই। সেও অনেক বেশি ইনজার্ড ছিল, কিন্তু এরপরও সে সেখানে উঠে সেখানে যারা অনেক বেশি ইনজার্ড হয়ে গিয়েছিল তাদের সবাইকে হিল করে দেয়। আর এখানের এত বড় একটা ইনসিডেন্টের পরও ব্ল্যাক বুলসের সবগুলো মেম্বার এখনো বেঁচে আছে। এই সব কিছু শুধু একটা পার্সনের জন্যই সম্ভব হয়েছে, আর সেই পার্সন হলো ন্যারো। তখনই আমরা দেখতে পারি এই সময় ন্যারো সেখানে অনেক বেশি খুশি, কারণ এখানে তার একটা ফ্রেন্ডও মরেনি, সবাই বেঁচে আছে। তখনই আমরা সেখানে উইচ কুইনকে দেখতে পাই। সে এখানে পুরোপুরি বুড়ি হয়ে গেছে। সে বলে, আমি এখানে আমার সব পাওয়ার ইউজ করে ফেলেছি, তাই ভেনেসা আমি চাই তুমি এখন উইচেস ফরেস্টের নেক্সট কুইন হয়ে যাও। তখনই পেছন থেকে ক্যাপ্টেন ডরথি বলে, আমার জন্য কিছু ছেড়ে দাও, কারণ আমি অনেক বড় হয়ে গেছি। আর এরই সাথে সে ভেনেসাকে বলে, তোমার বড় বোন অলরেডি তার লাইফ অনেক মজাতে কাটিয়ে ফেলেছে, তাই এই দায়িত্বটা তুমি আমার উপরই ছাড়তে পারো। নিশ্চয়ই আপনার তো এতে কোনো সমস্যা নেই, তাই না? ফর্মাল উইচ কুইন, এখন তো আমাদের এনিমি অনেক বেশি স্ট্রং, তাই এখন আমাদেরকে তাদের মোকাবেলা করার জন্য অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে হবে। তখনই সেখানে উইচ কুইন বলে, যতক্ষণ পর্যন্ত এখানে ব্ল্যাক বুলসের মেম্বাররা রিকভার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে তোমার কাছে নিশ্চয়ই কোনো একটা ট্রিক্স আছে, তাই না? এটা শুনে আস্থা সেখানে অনেক বেশি খুশি হয়ে উইচেস কুইনকে এইসব কিছুর জন্য ধন্যবাদ জানায়। আর এরই সাথে সে তার গ্রিমোরের ভেতর থেকে ডিমন ডিস্ট্রয়ার শট বের করতে শুরু করে। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে রিও বলছে, আমি এটা গেস করছি যে তুমি তোমার এন্টি ম্যাজিককে যে কোনো অবজেক্টের মধ্যেই ফ্রিলি ইউজ করতে পারো, তাই না? নিশ্চয়ই তুমি এই জিনিসটা আগেও একবার এক্সপিরিয়েন্স করে রেখেছো। তখনই আস্থার মনে পড়ে, হ্যাঁ, যখন ক্যাপ্টেন ইয়ামি ওনার শট আমাকে দিয়ে দিয়েছিল তখন আমি সেই শটের সাহায্যে ফ্রিলি এন্টি ম্যাজিক ইউজ করতে পারছিলাম। তখন রিও বলে, যদি তুমি তোমার এন্টি ম্যাজিককে কোনো একটা অবজেক্টের মধ্যে ম্যানিপুলেট করতে পারো তাহলে নিশ্চয়ই তুমি তোমার এন্টি ম্যাজিককে অন্য একটা হিউম্যানের বডিতেও ম্যানিপুলেট করতে পারবে, যেমনটা তুমি সেই ডানজনের মধ্যে নোবেলের ম্যাজিক বড় করেছিলে তোমার ডিমন ডিস্ট্রয়ার শটের সাহায্যে। আর তুমি এখন যেহেতু জেটেন ভালো করেই শিখে ফেলেছো, তাই তুমি এখন এটা আরো অনেক ভালোভাবেই করতে পারবে। তাই এখন এটা একটা চান্স আছে যে তুমি তোমার এন্টি ম্যাজিক অন্যের সাথেও শেয়ার করতে পারবে। যেহেতু এন্টি ম্যাজিক আননোন একটা ম্যাজিক, তাই একবার হলেও তো এটা ট্রাই করে দেখা দরকার। তখনই সিন প্রেজেন্টে চলে আসে, যেখানে আস্থা তার ডিমন ডুয়েলার শটের সাহায্যে তার সবগুলো ফ্রেন্ডের সাথে সে নিজের এন্টি ম্যাজিক শেয়ার করে। আর এরই মধ্যে আস্থার সেখানে রিওর কথা মনে পড়ে, যেখানে রিও বলেছিল, তুমি এখানে যাদের সাথে তোমার এন্টি ম্যাজিক শেয়ার করবে তাদের সাথে তোমার কানেকশন আর তাদের সাথে কাটানোর সময়টাও এই জিনিসটার উপর ম্যাটার করে। এইসব শুনে আস্থা মনে মনে বলে, আমি আমার সবগুলো ফ্রেন্ডের সাথেই আমার এন্টি ম্যাজিক শেয়ার করতে পারবো। আর প্রেজেন্টে আস্থা ঠিক এমনটাই করেছে। সে এখানে তার সবগুলো ফ্রেন্ডের সাথেই তার এন্টি ম্যাজিক শেয়ার করেছে। তখনই সেখানে মেঘমা বলে, সত্য বলতে কি আস্থা, তুমি কি এটা জানো তুমি অনেক বড় একটা ট্রাভেল। তখনই আমরা সেখানে ব্ল্যাক বুলসের সবগুলো মেম্বারকে দেখতে পাই। আর এরই সাথে তাদের বডি থেকে এই সময় এন্টি ম্যাজিক ফ্লো হচ্ছিল। তারা এখন এখানে তাদের নিজেদের ম্যাজিকের সাথেই এন্টি ম্যাজিক ইউজ করতে পারবে। আর সত্য বলতে কি এই সময় তাদেরকে অনেক বেশি অ্যামেজিং আর অনেক বেশি কুল লাগছিল। তখন তারা সবাই একসাথে বলে, আমরা ব্ল্যাক বুলস সব থেকে বেশি স্ট্রংগেস্ট। তখনই সেখানে আস্থা বলে, তাহলে চলো আমরা এই ওয়ার্ল্ডকে বাঁচানোর জন্য যাই। তখনই সিন শিফট হয় আর আমরা ক্যাপ্টেন ইয়ামি আর মর্গানের ফাইট দেখতে পাই। আর সেখানে মর্গানের অ্যাটাক থেকে বাঁচার জন্য ক্যাপ্টেন ইয়ামি ওনার ডার্ক ম্যাজিকের সাহায্যে একটা শিল্ড ক্রিয়েট করে ফেলেছে। এইসব দেখে সেখানে মর্গান বলে, ইয়ামি সত্যি তুমি তো অনেক বেশি স্ট্রং হয়ে গেছো, কিন্তু আমাকে ক্ষমা করে দিও, কারণ আমার কাছে এই সময় তোমার উপর নষ্ট করার মতো অত বেশি সময় বেঁচে নেই। মাস্টার লুসিয়াস আমাকে এই নিউ লাইফের সাথে আরো একটা এক্সট্রা গিফট দিয়েছে, তাই এখন তোমায় আমাকে সেটা দেখাতে দাও। এইসব শুনে সেখানে ক্যাপ্টেন ইয়ামি অনেক বেশি শক হয়ে যায়। তখনই আমরা দেখতে পারি এই সময় মর্গান ইউজ করতে পারছে ডার্ক ম্যাজিক। সে এখানে তার এক এক হাতে ডার্ক ম্যাজিক আর লাইট ম্যাজিকের তৈরি শট ক্রিয়েট করে ফেলেছে।
আর এরই সাথে সে সেখানে ডার্ক ম্যাজিক ইউজ করে ক্যাপ্টেন ইয়ামির উপর অ্যাটাক করে দেয় আর বলে, নিশ্চয়ই তুমি তো এটা সব থেকে ভালো করেই জানো যে এই ম্যাজিক কত বেশি পাওয়ারফুল। এটা বলেই মর্গান তার লাইট ম্যাজিকের সাহায্যে ক্যাপ্টেন ইয়ামির উপর অ্যাটাক করে দেয়। আর সেখানে ক্যাপ্টেন ইয়ামি ওনার ডার্ক ম্যাজিকের শিল্ডের সাহায্যে সেই অ্যাটাকটা ব্লক করছিল। আর এরই সাথে তিনি ভাবছিল তার ম্যাজিকের আউটপুট অন্য একটা লেভেলের। আর সে এখানে তার ডার্ক ম্যাজিকের সাহায্যে আমার ডার্ক ম্যাজিককে স্লো করে দিয়েছে। তখনই ক্যাপ্টেন ইয়ামির উপর মর্গান দুটো স্ল্যাশ করে দেয়, একটা লাইট ম্যাজিকের সাহায্যে আর অন্যটা ডার্ক ম্যাজিকের সাহায্যে। আর এই সময় ক্যাপ্টেন ইয়ামি এই অ্যাটাকে অনেক বেশি ইনজার্ড হয়ে গেছে। তখনই সেখানে মর্গান বলে, আমাকে ক্ষমা করে দিও ইয়ামি, কারণ এই সময় আমি সব থেকে বেশি স্ট্রংগেস্ট ম্যাজিক নাইট হয়ে গেছি। তখনই সিন শিফট হয় আর আমরা লুসিয়াসের দুটো ক্লোনকে দেখতে পাই। তারা এখানে ইয়োনোকে অনেক খারাপ ভাবেই ধুচ্ছিল। ইয়োনো এখানে শুধু নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করছিল, কিন্তু তারা সেখানে ইয়োনোর উপর ভারী পড়ছিল। আর এই সব কিছুই মার্কস দূর থেকে তার প্রজেকশনের সাহায্যে দেখছিল। আর এরই সাথে সে ভাবছিল, আমি এই জিনিসটা আগেই ভেবেছিলাম, একসাথে তাদের দুজনের বিরুদ্ধে ফাইট করাটা এই মোমেন্টে তার পক্ষে ইম্পসিবল। আর এমনিতেও এই মোমেন্টে ইয়োনো ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আছে। আর এই মোমেন্টে লুসিয়াসের একটা পাওয়ারফুল অ্যাটাক যদি ইয়োনোর উপর পড়ে যায় তাহলে সে এখানেই বেহুশ হয়ে যাবে। আর এরই সাথে তার নেভারল্যান্ডও শেষ হয়ে যাবে। আর সেই মোমেন্টেই লুসিয়াসের টাইম ব্যারিয়ার আমাদের সবাইকেই শেষ করে ফেলবে। তখনই আমরা দেখতে পারি লুসিয়াস তার ক্লোন চারিদিকে ছড়িয়ে দিয়েছে। আর এই মোমেন্টে লুসিয়াসের এক একটা ক্লোন যেসব প্লেসে আছে সেই প্লেসের ম্যাজিক নাইটদেরকে মেরে সে তাদের অবস্থা অনেক বেশি খারাপ করে ফেলেছে। তখনই সেখানে লুসিয়াস বলে, এখন সময় চলে এসেছে সবকিছুই শেষ করার। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পারি সেখানে অনেক বড় একটা পোর্টাল ওপেন হয়ে গেছে। আর এরই সাথে সেই পোর্টালের ভেতর থেকে ব্ল্যাক বুলসের বেসের সাথে তাদের সবগুলো মেম্বার বের হয়ে আসে। তখনই তারা সবাই একসাথে বলে, এখনো কোনো কিছুই শেষ হয়নি, কেবল তো মাত্র শুরু হয়েছে ইউ বাস্টার্ড। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ক্যাপ্টেন ইয়ামিকে বাঁচানোর জন্য সেখানে ন্যাচ আর ইচিকা চলে এসেছে। আর অন্যদিকে ইয়োনোকে বাঁচানোর জন্য আস্থা চলে এসেছে। আর এরই সাথে সে সেখানে সরাসরি লুসিয়াসের ক্লোনের উপরই অ্যাটাক করে দেয়। আর সেখানে তার পেছনে ইয়োনো একটা ক্লোনকে হ্যান্ডেল করছিল। আর এই আমেজিং সিনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। নিশ্চয়ই এর পরের এপিসোডের ফাইট অনেক বেশি আমেজিং হবে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।